পারলাম। ওকে, আচ্ছা, তাহলে দেখো 9.3 কোশ্চেনটা আবার যদি একটু দেখি, যেহেতু রেকর্ড করতেছি আমরা, আবার একটু বলে নিই। 9.3, the following consecutive readings were taken with a level and 5-meter leveling staff on a continuously sloping ground at a common interval of 20 meter, তাই না? জি কন্টিনিউয়াসলি স্যার। স্লোপিং গ্রাউন্ড মানে কি, তোমার এরকম হবে না, জিগজ্যাগ হবে না। কথাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কিরকম হবে, যে হয় এরকম আপওয়ার্ড উপরের দিকে উঠতে থাকবে, না হলে কি এরকম ডাউনওয়ার্ড নিচের দিকে নামতে থাকবে, যে কোনো একটা হবে, তাই না? একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে, এটা কিন্তু কন্টিনিউয়াসলি স্লোপিং এর উদাহরণ না, তাই না? কথাই বোঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখানে যদি আমরা দেখি যে বলতেছে একটা থেকে আরেকটা ইন্টারভাল হচ্ছে 20 মিটার, দ্যাট মিনস হচ্ছে যদি স্টাফ তিনটা থাকে, তিনটা স্টাফের মধ্যবর্তী মানে ফার্স্ট স্টাফ থেকে থার্ড স্টাফের ডিস্টেন্স হবে কত? 40 মিটার, তাই 40 না? মিটার। মানে স্টাফ যতগুলো, ডিস্টেন্স কি তার চাইতে একটা কম, তাই না? জি স্যার। এটাই তো, নাকি কনফিউশন জি আছে? স্যার। ওকে, তাহলে এখানে যদি আমরা দেখি, কিছু রিডিং দিয়ে দিছে, তাই না? হ্যাঁ, জি স্যার। এখন তুমি রিডিং গুলো দেখে তুমি বলো তো, যে মানে একই সেটআপের রিডিং তোমার কোনগুলো মনে হচ্ছে? হুম, কোনগুলো একই সেটআপের রিডিং মনে হচ্ছে বলো তো? স্যার 0.0385, তারপর হচ্ছে স্যার 0.625 মানে হচ্ছে একই স্যার। আর 1.030 আর হচ্ছে 1.925। তারপর হচ্ছে স্যার 3.110, 3.730 আর 4.485, 4.685। স্যার কোনটা একই সেটআপের রিডিং হবে, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, হ্যালো, হ্যালো, না স্যার। আমার কথা কি বুঝতে পারছো, যে কোনটা একই সেটআপের রিডিং হবে? হুম, না স্যার, একটু হ্যালো, বুঝতে পারিনি স্যার। হ্যালো, তোমরা আমার কথা শুনতেছো না? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার, শোনা যাচ্ছে তো। আচ্ছা, কোনগুলো একই সেটআপের রিডিং হবে তোমরা যদি বলতে পারো, যে কনজিকিউটিভ রিডিং, যেহেতু রিডিং গুলো তো আর একটা বড় একটা ছোট হতে পারে না, তাই না? নাকি? জি স্যার। হ্যাঁ, তো বলো কোনগুলো একই সেটআপের রিডিং হবে, বলো। হ্যালো, স্যার 0.385, আর 0.625। 0.385 আর কত একই সেটআপের রিডিং হবে বলো তো? আচ্ছা স্যার। এই যে স্যার এটা 1.03, এটা কি একই সেটআপের, তাই না? একই প্যাটার্নের মনে হচ্ছে, যে কম থেকে বাড়ছে, পরেরটা যে কি হয়ে গেছে আরো বাড়ছে, দ্যাট ইজ এটা, এই যে এটা, এতটুকু কি একই সেটআপের রিডিং মনে হচ্ছে না? এই যে এই যে এতটুকু পর্যন্ত, জি স্যার। হ্যাঁ, জি স্যার।
দেখো এই জায়গায় যে রিডিং কমে গেছে, যদি কন্টিনিউয়াসলি স্লোপিং গ্রাউন্ড হয়, রিডিং কি কমা সম্ভব? না না স্যার স্যার হ্যাঁ, না না স্যার স্যার তাহলে এই রিডিংটা বোঝা যাচ্ছে যে আরেকটা রিডিং নিয়েছে, তাই না? লেভেলের পজিশন এই জায়গায় ছিল, এখান থেকে তোমার অনেকগুলো রিডিং এভাবে নেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, জি হ্যালো। জি স্যার আর এরপরে যে রিডিং কমে গেছে, দ্যাট মিনস কি লেভেলের পজিশন অবশ্যই কি করছে, চেঞ্জ করছে, তাই না? জি স্যার হ্যাঁ, জি তাহলে স্যার লেভেলের পজিশন যেহেতু চেঞ্জ করছে, তাহলে এই যে এইটা কি আরেকটা সেটআপের রিডিং নাকি? এরকম মনে হচ্ছে না? হ্যাঁ, জি স্যার জি এটা কি টার্নিং পয়েন্ট? এই দুটা কি টার্নিং পয়েন্টের একই রিডিং মনে হচ্ছে না? জি স্যার হ্যাঁ, জি স্যার এতটুকু কি বুঝতে পারছি আমরা? দেখো তো বুঝতে পারছি কিনা, পারছি বুঝতে? জি স্যার হ্যালো, জি স্যার ওকে। তাহলে আমরা হচ্ছে নিচে গেলাম, দেখো নিচে গিয়ে দেখি আমরা কি করছে, তারা একটু জুম আউট করে নিই এটা পিডিএফটা, তাহলে তোমরা এই জায়গা থেকে বুঝতে পারবা। দেখো যে এইখানে এই রিডিংটা কি হবে, প্রথম রিডিংটা কি ব্যাক সাইড রিডিং, তাই না? হ্যাঁ, জি স্যার জি স্যার তাহলে এই রিডিংটা কি ব্যাক সাইড রিডিং। তাহলে এই যে 1 নাম্বার স্টেশনের এটা হচ্ছে ব্যাক সাইড রিডিং। এই রিডিংটা যদি আমরা দেখি, এইগুলো সবগুলো কি হবে, ইন্টারমিডিয়েট সাইড, তাই না? নাকি এই লাস্টেরটা কি হবে, ফোর্থ সাইড। দেখো এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, জি স্যার তাহলে মাঝখানে যা আছে, দ্যাট মিন্স এই যে এইখান থেকে এতটুকু সবগুলো কি ইন্টারমিডিয়েট সাইড নাকি? হ্যাঁ, জি স্যার তো দেখো এগুলো সবগুলো ইন্টারমিডিয়েট সাইড। এই রিডিংটা কি কি বলছিলাম যে এটা টার্নিং পয়েন্ট, যেহেতু রিডিং কি কমে গেছে, কমতে তো পারে না, তাই না? রিডিং কি কমতে পারবে? পারবে না, তাই না? জি জি স্যার স্যার যেহেতু কন্টিনিউয়াসলি স্লোপিং গ্রাউন্ড নাকি? হ্যাঁ, জি জি স্যার স্যার তাহলে এই রিডিংটা 0.625, এটা কি হবে, এটার ব্যাক সাইড রিডিং নাকি? জি দেন স্যার দেখো স্যার এই দুটা কি হবে, ইন্টারমিডিয়েট সাইড রিডিং, ইন্টারমিডিয়েট সাইড রিডিং। এই রিডিংটা দেখো ফোর সাইড রিডিং। দেখো এটা বুঝতে পারছো কিনা, এতটুকু কি বুঝতে পারছো? জি স্যার হ্যাঁ, তো কন্টিনিউয়াসলি স্লোপিং গ্রাউন্ড যেহেতু, এখন বলো যে এটা রিডিং 0.385, এটা হচ্ছে 1.030। হ্যাঁ, হ্যালো, জি স্যার জি স্যার এই টেবিলটা ফিল আপ করা আমরা বুঝে পেরেছি নাকি? জি স্যার হুম, ওকে। টেবিলটা ফিল আপ করা যদি বুঝে যাই, তাহলে এখন এখানে আসলাম, দেখো টেবিলটা একটু বড় করে করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, আচ্ছা এখানে আসলাম, এখন দেখো এইখানে এখানে দেখো যে এটা ব্যাক সাইড রিডিং 0.385, আর এটা ইন্টারমিডিয়েট সাইড রিডিং 1.030। তাহলে বলো রাইজ হয়েছে না ফল হয়েছে? ফল স্যার হ্যাঁ, ফল ফল হয়েছে। কতটুকু ফল হয়েছে? এই দুটার বিয়োগ ফল, এই যে এটা, তাই না? জি স্যার নাকি? যেহেতু কন্টিনিউয়াসলি স্লোপিং গ্রাউন্ড, সবগুলোই কি হবে, ফল হবে, এটা আমরা এক্সপেক্ট করতে পারি নাকি? তাই না? জি স্যার এটার সাথে এটা কম্পেয়ার করলে ফল হয়েছে, এই ঘরে লিখছে। এটার সাথে এটা কম্পেয়ার করলে ফল হয়েছে, এই ঘরে লিখছে। এটার সাথে এটা কম্পেয়ার করলে ফল হয়েছে, এটা এই ঘরে লিখছে। এখন এটার সাথে এটা কম্পেয়ার করব নাকি এটার সাথে এটা কম্পেয়ার করব, কোনটা? হ্যাঁ, 4.685 4.685 এই দুটা কম্পেয়ার করব, তাই না? জি স্যার জি স্যার নাকি? ওকে, এই দুটা কম্পেয়ার করলে এই দুটা 3.73 আর 4.68, তাহলে ফল হয়েছে। তাহলে এই যে ফলের ভ্যালু এই ঘরে লিখে ফেললাম, ঠিক আছে? তাহলে এটার সাথে কম্পেয়ার করব কোনটা, এই দুটা নাকি এই দুটা, বলো? হ্যাঁ, স্যার 0.625 এর সাথে স্যার 0.625 এর সাথে কম্পেয়ার করতে, এটার সাথে এটা কম্পেয়ার করলে তাহলে কি হয়েছে, রাইজ হয়েছে না ফল হয়েছে? স্যার ফল 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 হয়েছে স্যার ফল হয়েছে, এই যে ফল। ঠিক আছে, এটার সাথে এটা কম্পেয়ার করলে ফল হয়েছে, এটার সাথে এটা কম্পেয়ার করলে ফল হয়েছে। তাহলে আমরা এতটুকু কি সবাই বুঝতে পারছি? হ্যাঁ, জি স্যার ওকে। তাহলে দেখি আমরা আর কোশ্চেনের মধ্যে, আমরা পুরো কোশ্চেনটা তো পড়ে শেষ করি নাই। এটা বলতেছে দা রিডিউস লেভেল অফ দা ফার্স্ট পয়েন্ট। প্রথম পয়েন্টের রিডিউস লেভেল কত দিয়ে দিছে, তাই না?
जी सर হ্যাঁ जी सर ওকে তাহলে ক্যালকুলেট রুল আউট এ পেজ অফ লেভেল বুক এন্ড এন্টার দ্য অ্যাবভ রিডিংস ওকে ওই টেবিলে রিডিং গুলো বসানো হয়েছে ক্যালকুলেট দ্য রিডিউস লেভেল অফ দ্য পয়েন্টস বাই রাইজ এন্ড ফল মেথড দ্যাট মিন্স সবগুলো পয়েন্টের রিডিউস লেভেল রাইজ এন্ড ফল মেথডে বের করতে বলছে নাকি হ্যাঁ জি স্যার ওকে তাহলে পরের কোশ্চেনটা আমরা গ্রেডিয়েন্ট পরে যাই আমরা প্রথম কোশ্চেনটাই দেখি সবগুলো পয়েন্টের রিডিউস লেভেল রাইজ এন্ড ফল মেথডে বের করতে বলছে তাহলে এটাতে আসলাম তাহলে দেখো যে এই পয়েন্টের রিডিউস লেভেল এক নম্বরের রিডিউস লেভেল দিয়ে দিছে তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এটা পাবো এটা থেকে এটা বিয়োগ করলে এটা পাবো যেহেতু সবগুলো ফল হয়েছে তাই না নাকি जी सर তো সবগুলো বিয়োগ করলে তার প্রতিটা পয়েন্টের রিডিউস লেভেল কি বের হয়ে যাবে না নাকি जी सर তাহলে এটা ট্যাগ কি আমরা কি জানি যে সামেশন অফ ব্যাক সাইড এত সামেশন অফ ফোর সাইড এত তাহলে সামেশন অফ ফোর সাইড মাইনাস ব্যাক সাইড এত হয় নাকি হ্যাঁ जी सर আর সামেশন অফ রাইজ কোনো রাইজ নাই জিরো সামেশন অফ ফল 8.16 তাহলে এই দুটার বিয়োগফল কি 8.16 এটা আর এটা সমান এন্ড আরেকটা থেকে ট্যাগ ছিল লাস্ট রিডিউস লেভেল মাইনাস ফার্স্ট রিডিউস লেভেল বা ফার্স্ট রিডিউস লেভেল মাইনাস লাস্ট রিডিউস লেভেল একই কথা তো এই দুটা বিয়োগ করলে কত হয় 8.16 এটাও কি আমরা বুঝতে পারছি তিনটা কি সমান নাকি जी सर হ্যাঁ जी তাহলে তিনটা যদি সমান হয় তাহলে কি আমরা বলতে পারি কি এই ক্যালকুলেশনটা ঠিক আছে চেকড নাকি হ্যাঁ जी सर ওকে হ্যাঁ বলো হ্যালো বলো বুঝতে পারছো जी सर জি স্যার হুম ওকে এখন দেখো আরেকটা কথা বলছে যে দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন জয়েনিং দ্য ফার্স্ট এন্ড লাস্ট পয়েন্ট প্রথম এবং লাস্ট পয়েন্টকে জয়েন করে যে লাইন তার গ্রেডিয়েন্ট বের করতে বলছে তাহলে ওই লাইনে গ্রেডিয়েন্ট কিভাবে বের করবা দেখো প্রথম আর লাস্ট পয়েন্টকে যে জয়েন করে যে লাইন তাহলে তার গ্রেডিয়েন্ট কিভাবে বের করবা বলো হ্যাঁ গ্রেডিয়েন্ট মানে কি স্লোপ তাই না জি স্যার হ্যাঁ जी सर তাহলে প্রথম পয়েন্ট কি এটা লাস্ট পয়েন্ট কি এটা তাই না তাহলে প্রথম এবং লাস্ট পয়েন্টকে যোগ করে একটা লাইন প্রথম পয়েন্টের রিডিউস লেভেল কত 208 তাই না 125 লাস্ট পয়েন্টের রিডিউস লেভেল কত 199.965 নাকি তো এই দুইটাকে যোগ করে যে লাইন তার গ্রেডিয়েন্ট বের করতে বলছে তাই না তার স্লোপ বের করতে বলছে নাকি जी सर হ্যাঁ তাহলে এই প্রথম আর লাস্ট পয়েন্টের যে লাইন এই দুটোর ডিসটেন্স কত বলো তো এই দুটোর ডিসটেন্স কত প্রথম আর লাস্ট পয়েন্টের স্লোপ বের করতে হলে কি লাগবে এই যে এটা tan থিটা বের করতে হবে না जी হ্যাঁ सर স্লোপ মানে কি tan থিটা নাকি जी सर এটার থিটা নাকি tan থিটা তাহলে tan থিটা সমান কি বলো লম্ব বাই ভূমি তাই না জি স্যার তাহলে লম্ব কোনটা এটা না जी सर হ্যাঁ তো এই লম্বর ভ্যালু কত হবে বলো এটা যদি 208.125 হয় এটা যদি 199.965 হয় তাহলে এই লম্বটা কত হবে হ্যাঁ এই দুটার বিয়োগফল না হ্যাঁ স্যার জি, বুঝি স্যার। নেই স্যার স্যার এই পয়েন্টের রিডিউস লেভেল 200 এই পয়েন্টের রিডিউস লেভেল 208.125 এই পয়েন্টের রিডিউস লেভেল 199.6965 তাহলে এই দুটো পয়েন্টের রিডিউস লেভেলের পার্থক্যটা কি লম্ব হবে না এই লম্বটা सर जी सर হ্যাঁ जी सर जी, सर। তাহলে দেখো তাহলে এই ভ্যালুটা কত এই ভ্যালুটা 8.16 কিভাবে পাইবা 8.16 দেখো এটা সবাই বুঝছো কিনা বুঝতে পারছো जी सर তা tan থিটার উপরে কি হবে 8.16 নাকি जी হ্যাঁ জি স্যার আর নিচে কত হবে নিচে এই ডিসটেন্সটা হরিজন্টাল ডিসটেন্সটা কত হবে বলো হ্যাঁ 80 কত 80 80 স্টেশন কয়টা এই জায়গায় একটা দুইটা তিনটা 9টা স্টেশন তাই না 9টা স্যার তাই 9টা স্টেশন হলে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের ডিসটেন্স কত 20 মিটার বলছিল তাই না হ্যাঁ जी सर তাহলে 1 থেকে 9 নাম্বার স্টেশনের ডিসটেন্স কত হবে এখান থেকে এই ডিসটেন্সটা কত হবে বলো তো 9টা 160 স্যার স্টেশন তাহলে কত 18 to 20 না ওই জি, যে স্যার। যেটা তোমাদের পড়াইছিল এই শুরু ক্লাসের শুরুতেই বলছিলাম তাই না জি স্যার তাই ডিভাইডেড বাই 160 তাহলে তোমাকে বের করতে হবে সবসময় মনে রাখবা স্লোপ বের করতে হলে 1 in সামথিং
তাহলে বলো উপরে যদি 1 হয় তাহলে নিচে কত হবে? 19 দশমিক কত আসে বলো? উপরে যদি 1 হয়, দুইটারেই আমি কত দিয়ে ভাগ করলাম? 8.1। স্যার 19.607। Sir, 19.61. আচ্ছা, আমার কথা কি সবাই বুঝতে পারছো? জি স্যার। Ji sir. তাহলে এটা স্লোপ কত হবে? 1 in 19.61 নাকি? বা গ্রেডিয়েন্ট কত হবে? 1 in 19.61 নাকি? Ji sir. জি স্যার। হ্যাঁ, Ji ওকে। sir. তাহলে এই ম্যাথটা কি আমরা বুঝতে পারছি সবাই? এই ম্যাথটা কিন্তু তোমার গভর্নমেন্ট জবে আসছিল লাস্ট। হ্যালো, জি স্যার। Ji sir. ওকে। তো এখান থেকে ওই যে রাইসফলের ম্যাথ কিন্তু অনেক সময় তোমার এই যে বিভিন্ন গভর্নমেন্ট জবের পরীক্ষায়ও আসে, হ্যাঁ, বা বিসিএস এর পরীক্ষায় বিভিন্ন জায়গায় আসে, ঠিক আছে, বা চাকরির জি স্যার। পরীক্ষাতে কিন্তু এগুলো আসে আর কি। তো কেউ যদি এখন ভালো করে প্রিপারেশন নাও বা এই জিনিসগুলো যদি বুঝতে পারো, এইগুলোই ভবিষ্যতে হয়তো বা তোমাদের ওই যে পরীক্ষা টরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, এটাতে আসি 9.4 এ। দেখো এটা সবাই বুঝতে পারছো কিনা বা বুঝতে পারো কিনা বলতে বলতেছে দ্য ফিগার। আমার কথা সবাই স্পষ্ট বুঝতেছো তো নাকি? হুম, জি স্যার। ওকে। বলতেছে যে 9.4, the following figures were extracted from a label field book, some of the entries being eligible owing to exposure to rain। মানে কিছু রিডিং হচ্ছে রেইনের কারণে, বৃষ্টি হওয়ার কারণে নিতে পারি নাই আমরা। ইনসার্ট দ্য মিসিং ফিগার্স এন্ড চেক ইউর রেজাল্টস। মানে এই যে মিসিং ভ্যালুগুলো যেগুলো ক্রস দেয়া আছে এগুলো আমরা কি নিতে পারি নাই। তো এই ভ্যালুগুলো কি বলছে তারা? বের করতে, হ্যাঁ, জি আর স্যার। রেজাল্টটা চেক করতে, ঠিক আছে কিনা, বাই রাইজ এন্ড ফল মেথড। হ্যাঁ, এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসে, ঠিক আছে। তাহলে এটা দেখি, বলো যে এটা ব্যাক সাইড রিডিং নিয়েছে এক নাম্বার, আমরা দেখি স্টেশন দিছে 9টা, ওকে। বলতেছে 1 নাম্বারটা বেঞ্চমার্ক 1, মানে 6 নাম্বারটা বেঞ্চমার্ক 2, 9 নাম্বারটা বেঞ্চমার্ক 3। আচ্ছা, এত কিছু জানা দরকার নেই আমার। 1 নাম্বারের রিডিউস লেভেল দিয়ে দিছে। এখন দেখো 1 নাম্বারের রিডিউস লেভেল দিয়ে দিছে। এখন বলো 2 এর কিছুই দেয় নাই, তাই না? 2 এর রিডিংটা কি মিসিং নাকি? হ্যালো, জি জি স্যার। স্যার। আগে বলো যে এই দুইটা কি একই সেটআপের রিডিং নাকি? হ্যাঁ, জি স্যার। এইগুলো একই সেটআপের রিডিং, এটা কি বুঝতে পারছো? জি স্যার। এই রিডিংটার সাথে একই সেটআপ কোনটা? এই যে এটা, তাই না? জি হ্যাঁ, স্যার। স্যার। এই রিডিংটার সাথে একই সেটআপের রিডিং কি? এই যে এইগুলো নাকি? হ্যাঁ, জি জি স্যার। স্যার। এই রিডিং এর সাথে একই সেটআপের রিডিং এটা, এই রিডিং এর সাথে একই সেটআপের রিডিং কি? এটা। এখন তুমি যে চিত্র আঁকা নাও, চিত্র আঁকা তো তোমাদের শিখাইছি, তো খুবই সহজ হয়ে যাবে এই জিনিসটা বের করা, খুবই সহজ আসলে। কিন্তু আমি চিত্র আঁকা ছাড়াই তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু তোমরা নিজেরা আসলে বাসায় প্র্যাকটিস করবা চিত্র আঁকা, ঠিক আছে? কথা কি বোঝা গেছে? জি স্যার। Ji হ্যাঁ, sir. ওকে। তাহলে 1 নাম্বার স্টেশনে রিডিউস মানে ব্যাক সাইড রিডিং এত, 2 নাম্বারের রিডিং দেয় নাই, কিন্তু বলছে 1 থেকে 2 তে গেলে রাইজ হয় এত। তাহলে বলো যে 2 নাম্বার স্টেশনের এই ফোর সাইড রিডিংটা কত হবে? যে বলতে পারবা তার ক্লাস টেস্টে সে মানে যদি খারাপ করে থাকো তাহলে ভালো করতে পারবা, মানে মার্কস বাড়ায় দেওয়া হবে। স্যার Sir, 2.265 2.265. 2.265 2.265. স্যার আমি আগে বলছি স্যার আমি আগে বলছি। স্যার রোল 002 স্যার রোল 002। আর তোমার কত? 2.265। তো 16. 16 আর হচ্ছে 2, ওকে। থ্যাংক ইউ স্যার
আচ্ছা, এটা কত হবে তাহলে? 25 2.265. 265। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এতটুকু বোঝা গেছে নাকি? তাহলে বলো এটার সাথে এটা কি করব এখন? রাইসটা কি করব? যোগ করব না? স্যার। হ্যাঁ, তাহলে এটা রেডিয়াস লেভেল কত হবে? 232.480 নাকি? হ্যাঁ, জি স্যার। ওকে। এখন দেখো এই 2 এর ফলের ঘরে পরীক্ষার হলে কিন্তু ফলের ঘরে বা রাইজের ঘরে কেউ বলা থাকবে না, তোমাকে নিজেকে বুঝতে হবে কোন রিডিংটা মিসিং। তো দেখো 2 এর মানে ব্যাক সাইড এত, 3 এর ইন্টারমিডিয়েট সাইড এত, তাহলে কি হয়েছে? রাইজ হয়েছে না ফল হয়েছে? হ্যাঁ, বলো। ফল। স্যার ফল। স্যার এটা ফল হয়েছে, তাই না? ফল। তাহলে ফল হইলে কতটুকু ফল হয়েছে বলে হলো দ্রুত? হ্যাঁ, স্যার 0.455। স্যার 0.455। 0.455। তাহলে এটা থেকে এটা কি করবো আমরা? বিয়োগ করবো না? জি হ্যাঁ, স্যার। তো বিয়োগ করে দ্রুত স্যার বলে বলো কত আসে? স্যার 0.455 ছিল স্যার। স্যার 0.455। 0.455 না? জি। জি স্যার। আচ্ছা, 455 কত আসে তাহলে? 200 কত আসে? So 232.025। 232.025. 25। ওকে, তো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছে নাকি? এখন দেখো এই রিডিংটাও মিসিং, দ্যাট মিন্স এই দুটা কম্পেয়ার করব আমরা। এই দুটা কম্পেয়ার করলে দেখো রাইজ হয়েছে না ফল হয়েছে বলো? রাইস। স্যার রাইজ হয়েছে। রাইজ হয়েছে। তাহলে কতটুকু রাইজ হয়েছে? স্যার 0.145। কতটুকু রাইজ So হয়েছে বলো? 0.145. 0.145। 0.145। 45. তাহলে বলো যে এটার সাথে এটা কি করতে হবে এখন? যোগ করতে হবে না? হ্যাঁ, জি জি স্যার। স্যার। তাহলে যোগ করো, যোগ করে বলো তাড়াতাড়ি। 232.170। ওকে। আচ্ছা, এখন বলতেছে 4 থেকে 5-এ আসলে ফল হয়, তাই না? তাহলে এই রিডিংটা বলো কত? 4 থেকে 5-এ আসলে ফল হয়, তাহলে এই রিডিংটা কত হবে? 1.625. 1.625। 1.625। অনেকে এই জায়গায় কি করে জানো, যে এটা কি করে যে তোমার যোগ করে দেয়, বুঝছো? তুমি কি করছো? বিয়োগ করছো না এটা থেকে এটা, নাকি? অনেকে দেখা যায় বিয়োগ স্যার। সম্পূর্ণটাই বোঝে, কিন্তু এটার সাথে এটা যোগ করে এই ভ্যালুটা লিখে ফেলে। তখন কি আসলে কি ফল হচ্ছে না, রাইজ হয়ে মানে উল্টো কাজটা করে ফেলে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে বলো এটা থেকে তাহলে এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে নাকি? হ্যাঁ, জি স্যার। তাহলে 200 কত আসে? 231.87। Sir 87. আচ্ছা, এখন বলো 5 থেকে 6-তে আসলে, হ্যাঁ, 5 থেকে 6-তে আসলে রাইজ রাইজের কথাও বলছি, এই ভ্যালুও মিসিং, তাহলে কি করা যেতে পারে বলো তো? এই ভ্যালুও মিসিং, এই ভ্যালুও মিসিং। তাহলে আমরা কিভাবে ওই যে এতক্ষণ যেভাবে করতেছিলাম এইভাবে তো করা যাচ্ছে না, তাই না? নাকি? জি স্যার। কারণ রাইজের ভ্যালুও দেওয়া নেই, আবার ইন্টারমিডিয়েট সাইটের রিডিংও দেওয়া নাই। তাহলে এটা কি করা যেতে পারে? এটা যে বলতে পারবা সেও সুবিধা পাবা ক্লাস টেস্টে, বলো। হ্যালো, 5 আর 6 ওইসে স্যার 232 থেকে 231.870 কি বিয়োগ করব? এই দুইটা বিয়োগ করতে হবে, ঠিক আছে? তো বলো তাহলে রাইজ হয়েছে না ফল হয়েছে? হ্যাঁ, স্যার স্যার রাইজ। রাইজ হয়েছে স্যার। রাইজ হয়েছে। কতটুকু রাইজ হয়েছে এই দুটার বিয়োগফল?
তোমার স্টুডেন্ট আইডি কত ছিল? স্যার 022 22। আচ্ছা, তাহলে কি হয়েছে এটা? 0.385 0.385। তাহলে বলো এখন এটা কত হবে? এটা কত হবে বলো, বলো কত হবে? 1.665 665 নাকি? তো এটা যদি এত হয়, এটা তোমার দেয়া নাই, এটা তো বলতেছে রাইজ, তাহলে এটা কত হবে? 1 কত হবে? এটা থেকে এটাতে আসলে রাইজ হয়, তাহলে এই ভ্যালুটা বের হয়েছে, তাহলে এটা থেকে এটা মানে কত কম হবে বলো? এত কম হবে, তাহলে এটা কত? 1.325 325 1.325। এখন দেখো, এই যে এটাতে রাইজ হয়েছে, তাহলে এই দুটা যোগ করলে এটা পাবো নাকি? হ্যাঁ, জি স্যার তাহলে এটা বলে ফেলো দ্রুত কত? স্যার 232.595 232.595 595। 5 ওকে, তাহলে এখন বলো, এটা দেয়া আছে, এটাও দেয়া আছে, তাহলে এটা কি হয়েছে, রাইজ হয়েছে না ফল হয়েছে? স্যার ফল। হুম, ফল। তাহলে ফলটা কত হয়? এই দুটার বিয়োগফল নাকি? জি স্যার। 0 পয়েন্ট, তাহলে কত? 41 স্যার 0.41 4.41 না? Yes. ওকে, জি স্যার। তাহলে বলো এটা তাহলে কত হবে? এটা বিয়োগ করতে হবে না? হ্যাঁ, জি স্যার তাহলে এটা বলে ফেলো কত হয়? so স্যার 232.185 185। তাহলে এখান থেকে ওই যে আবার এটাও দেয়া নাই, এটাও দেয়া নাই, তাহলে কি করতে হবে? এই দুইটা বিয়োগ মানে কি করতে হবে? বিয়োগ করলে রাইজের ঘরে হবে, তাই না? রাইজের ঘরে ভ্যালুটা লিখবা, তাহলে এখান থেকে এই যে এটা থেকে এই ভ্যালুটাও বের করে ফেলা যাবে, পারা যাবে না? হ্যাঁ, yes জি sir স্যার সামেশন অফ ব্যাক সাইড বের করবা, সামেশন অফ ফোর সাইড বের করবা, সামেশন অফ রাইজ বের করবা, আর সামেশন অফ ফল বের করবা। আর লাস্ট রিডিউস লেভেল এটা, ফার্স্ট রিডিউস লেভেল এটা, এই দুটার বিয়োগফল। তাহলে সবগুলো কি হতে হবে? সমান হতে হবে, তাই না? নাকি? জি স্যার তাই না? ওকে, জি স্যার। তাহলে এটাই হচ্ছে তোমাদের অনেক ক্যালকুলেশন করে এই জায়গায় সলভ করছে আর কি। ঠিক আছে, আমাদের সাথে মোটামুটি ঠিক আছে, যেহেতু 265, আমাদেরও 265 আসছে। তাদের সাথে আমাদের এই যে পয়েন্ট, এটা 0.415 আর আমাদেরও 0.145 আসছে। এই জিনিসগুলো আমাদের ঠিক আছে, তাই না? নাকি? ওকে, তা বুঝতে পারছি আমরা এটা। হ্যাঁ, জি স্যার। জি sir ওকে, তাহলে এই জায়গায় দেখো সামেশন অফ ব্যাক সাইড, এটা সামেশন অফ ব্যাক সাইড এত, সামেশন অফ ফোর সাইড এত, তাহলে দুইটার তোমার বিয়োগফল এত, সামেশন অফ রাইজ হচ্ছে এত, সামেশন অফ ফল হচ্ছে এত, দুইটার বিয়োগফল 0.965। আর লাস্ট রিডিউস লেভেল আর ফার্স্ট রিডিউস লেভেল পার্থক্য 0.965। বোঝা গেছে এতটুকু? হ্যাঁ, জি স্যার এই জায়গায় জি একটা স্যার বইয়ের মধ্যে কিছু জিনিস কম করছে। টার্নিং পয়েন্ট বলো, কোন কোন পয়েন্ট গুলো টার্নিং পয়েন্ট বলো? কে কে টার্নিং পয়েন্ট এই জায়গায়? স্যার 2 দুই স্টেশন নাম্বার স্টেশন টার্নিং পয়েন্ট 1। পরে 4 1 দিয়ে বোঝাইছি যে 1 নাম্বার প্রথম টার্নিং পয়েন্ট কোনটা পাইছি। হ্যাঁ, 4 টার্নিং পয়েন্ট 2, 2 নাম্বার টার্নিং পয়েন্ট। পরে 5 5, 3টা, 7, তাই না? জি স্যার 8। তো এতটুকু আমরা বুঝতে পারলাম সবকিছু। হ্যাঁ, জি স্যার ওকে। এইটা কোশ্চেনটা পড়ো, 9.5টা। কোশ্চেনটা পড়ো, দেখো কি বলতেছে। বুঝতে
বুঝতে পারছো কিনা আমাকে জানাও। কোশ্চেনটা কি বুঝে গেছে? হ্যাঁ, আচ্ছা, তোমাদেরকে জাস্ট আজকে কিছু কথা বলি। নর্মালি যখন আমরা স্টাফ ধরি, স্টাফের 0 পয়েন্ট কোথায় থাকে? হ্যাঁ, হ্যালো, স্টাফের 0 পয়েন্ট থাকে কি গ্রাউন্ডে, আর জি টপ স্যার। পয়েন্ট থাকে কি উপরে, তাই না? যত উপরে যাই রিডিং তত বাড়তে থাকে, তাই না? জি স্যার। জি স্যার। এই জায়গায় দেখো একটা কথা বলছি, ইনভার্টেড স্টাফ। ইনভার্টেড স্টাফ মানে হচ্ছে আমরা হচ্ছে স্টাফটাকে ধরে উল্টা করে, তো উল্টা করে ধরা মানে কি টপ পয়েন্ট 0, যত নিচে নামবো রিডিং তত বাড়বে। কথা কি বোঝা গেছে? নর্মাল স্যার। স্টাফের 0 পয়েন্ট হচ্ছে, এটা হচ্ছে 0 1 2 এইভাবে বাড়তেছে। আর ইনভার্টেড স্টাফ মানে কি 0 দিয়ে স্টার্ট হবে, 2 3 4 5 এইভাবে বাড়বে। ক্লিয়ার? জি হ্যাঁ, স্যার। জি স্যার। মানে ইনভার্টেড মানে কি উল্টা। যদি বেঞ্চমার্ক তোমার মাথার উপরে বা লেভেল মেশিন বসা বা তার চাইতে উপরে থাকে, তাহলে আমরা স্টাফকে ইনভার্টেড করে ধরি। আমরা এতক্ষণ পর্যন্ত যা বেঞ্চমার্ক নিতেছিলাম সব কি ভূমিতে, তাই না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। সবকিছু ভূমিতে, তাহলে এই রিডিংটা আমরা ধরতেছি কি নর্মাল স্টাফ, তাই না? নাকি? জি স্যার। কিন্তু যদি সাপোজ হচ্ছে এই পয়েন্ট, এটা রিডিউস লেভেল তোমাকে বের করতে হবে, বা এটা রিডিউস লেভেল দেয়া আছে, এটার সাপেক্ষে কাজ করতে হবে। দ্যাট মিনস এই লেভেলের চাইতে পজিশন কি এর উপরে, তাই না? নাকি? হ্যাঁ, জি স্যার। জি স্যার। তাহলে লেভেল স্টাফটা ধরতে হয় উল্টা করে। দ্যাট মিনস 0 পয়েন্টটা উপরে, আর হচ্ছে মানে এই রিডিং গুলো কি আস্তে আস্তে বাড়বে। ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। ওকে। তাহলে আমরা ইনভার্টেড স্টাফ কখন ধরি? যখন হচ্ছে আমাদের কোনো কিছু বেঞ্চমার্ক বা টেম্পোরারি পয়েন্ট যেটা দেয়া থাকে, ওইটা লেভেল স্টাফের লেভেল থেকে উপরে। ক্লিয়ার? ইনভার্টেড স্টাফ বা বিপরীতমুখী স্যার। হ্যাঁ, তাহলে এখানে যদি দেখি একটা কনস্ট্রাকশন ওয়ার্কে বলতেছে বটম অফ আরসি চার্জা বা স্ল্যাবের কথা বলতে পারো, বা মানে এ ওয়াজ টেকেন অ্যাজ এ টেম্পোরারি বেঞ্চমার্ক, রিডিউস লেভেল যার কত 63.12। তাহলে এই পয়েন্টে রিডিউস লেভেল দিয়ে দিছে, তো এটাই তোমার বেঞ্চমার্ক নাকি? তো বলতেছে রিডিং অন দ্য ইনভার্টেড স্টাফ অন বেঞ্চমার্ক এ, নাম্বার এ। তাহলে স্টাফ এতে ইনভার্টেড করে ধরছে, তাই না? এতে স্টাফ কিরকম করে ধরছে? ইনভার্টেড করে, নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে স্টাফ যেহেতু এতে ইনভার্টেড করে ধরছে, তাহলে আমাদের বুঝতে হবে যে লেভেলের যে পজিশন তার চাইতে কি এটা উপরে আছে, মানে এই পয়েন্টটা কি উপরে আছে, তাই না? নাকি? জি স্যার। এরকম উপরের কোন পয়েন্ট। ওকে, তাহলে এই পয়েন্ট এরকম কোন উপরের পয়েন্ট যার রিডিউস লেভেল কত দেওয়া আছে 63.120, নাকি? এতে স্টাফ রিডিং বলতেছে ইনভার্টেড স্টাফ রিডিং, দ্যাট মিন্স এই রিডিংটা বলতেছে
232, ঠিক আছে? এই স্টাফ রিডিংটা কত বলতেছে? 2.232। তাহলে বলো যে এই লাইন অফ সাইটের হাইট কত? বলো, এই লাইন অফ সাইটের হাইট কত? হ্যাঁ, 63.120 minus 2. Sir, 60.888. তাই Sir, minus করলে তো এটাই আসে। এইটা থেকে এটা বিয়োগ করবা, তাহলে কত আছে? 60.89. 60.89, 9. মানে রাউন্ডিং করার দরকার নাই, 89 আসে নাকি? না, তাহলে 8 তিনটা 8 হবে। Triple eight. তিনটা 8, ওকে। এখন বলতেছে পি একটা গ্রাউন্ডের পয়েন্ট যা স্টাফ রিডিং, এখানে কিন্তু আর বলে নাই যে তোমার ইনভার্টেড স্টাফ, বলছে? না, বলে না, নাই, তাই না? স্যার। পি কে বলতেছে একটা গ্রাউন্ডের পয়েন্ট, এরকম একটা পি হচ্ছে একটা গ্রাউন্ডের পয়েন্ট যার স্টাফ রিডিং হচ্ছে কত? 1.034, তাই না? তাহলে বলো এই পয়েন্টের রিডিউস লেভেল কত হবে? পি এর রিডিউস লেভেল কত হবে? 60.888 থেকে 1.034, এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে না? হ্যাঁ, Sir, 59.854. 59.854 4. নাকি? জি স্যার। ওকে। এখন চেঞ্জ অফ ইনস্ট্রুমেন্ট, দ্যাট মিন্স লেভেলের পজিশন চেঞ্জ করছে, দ্যাট মিন্স এই দিকে নিয়ে আসছে সাপোজ, হ্যাঁ, লেভেলের পজিশন চেঞ্জ করছে, ওকে। লেভেলের পজিশন চেঞ্জ করলে এই পি তে কি নিতে হবে? একটা ব্যাক সাইড রিডিং নিতে হবে প্রথমেই, তাই না? হ্যাঁ, পি তে ব্যাক সাইড রিডিংটা কত বলতেছে? রিডিং চেঞ্জ অফ ইনস্ট্রুমেন্ট রিডিং অন পেক পি অন গ্রাউন্ড, এটা বলতেছে 1.32, এই ভ্যালুটা কত? 1.328 নাকি? হ্যাঁ, হ্যালো, তাহলে জি, বলো স্যার। এই যে নতুন নতুন লাইন অফ সাইট, এটার হাইট কত? এটার হাইট কত হবে? এটা প্লাস এটা না? হ্যাঁ, জি স্যার। তো কত আসে বলো? 61.182. 182। এখন বলতেছে লেভেলসটা বটম অফ কর্নিশ, তাহলে এই এই পয়েন্টটা কি? ইনভার্টেড স্টাফ রিডিং, তাহলে বি পয়েন্টটা কি উপরে আছে এরকম কিছু, তাই না? এই জায়গায় ইনভার্টেড স্টাফ রিডিং নিছে, এইভাবে ইনভার্টেড স্টাফ রিডিং, এই রিডিংটা কত বলতেছে? এই রিডিংটা কত বলতেছে? 4.124। তাহলে বলো এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে, বের করতে এত, তাহলে এই পয়েন্টের রিডিউস লেভেল কত হবে? হ্যাঁ, এই পয়েন্টের রিডিউস লেভেল তাহলে কত হবে? এটা প্লাস এটা না? দুইটা যোগ হবে না? হ্যাঁ, জি স্যার। তো কত হবে বলো? Sir, 65.306. 306, এই হচ্ছে আমার এই যে ইন্টার দ্য রিডিউস লেভেল অফ কর্নিশ বি, কর্নিশ বি এর রিডিউস লেভেল বের করতে বলছে, তাহলে এই হচ্ছে আমার বি কর্নিশের মানে বি পয়েন্টের রিডিউস লেভেল। তাহলে আমরা বুঝতে পারছি এতটুকু সবাই? জি হ্যাঁ, স্যার। ওকে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস, তাহলে মোটামুটি আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি। ওকে, যাদের ক্লাস আছে তারা লিভ নিতে পারো পরে ক্লাসের জন্য। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর অ্যাটেন্ডেন্স স্যার, কি সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? লিংক। অ্যাটেন্ডেন্স লিংকটা পাও না নাই? স্যার। না স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অ্যাটেন্ডেন্স লিস্টটা তোমার ক্লাসরুমে মানে চ্যাট বক্সে দেখো, আবার দেওয়া হয়েছে।